+9 7.4 দুইয়ের এক নাম্বারটা আমরা অঙ্ক দেখবো। দুইয়ের এক নাম্বার অঙ্ক বলছে এখানে f of x দেওয়া আছে x4 - x² - 12। হ্যাঁ, এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বলছে g of x হবে কিনা। g of x দেওয়া আছে কত, x + 2। তাহলে কি করব, x + 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। হ্যাঁ, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। তাহলে x + 2 = 0, x সমান কত হবে -2। তাহলে ভাগশেষ কত হবে f of -2। এবার এখানে বসিয়ে দিচ্ছি -2। তাহলে -2 তার 4 মাইনাস x² আছে, কি হবে -2 তার স্কয়ার -12। এবার মাইনাসের মাথায় যদি জোড় সংখ্যা 2 4 6 থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। 2 এর মাথায় 4 আছে, 2 এর মাথায় 4 কত হয়ে যাবে 16। 2 কে 4 বার গুণ, 2 কে কত হবে 16 মাইনাস মাইনাসের উপর স্কয়ার কই যে প্লাস 2 2 গুণ 4 -12। তাহলে এখানে হয়ে গেল কত 16 - 4 -12। তাহলে কত হয়ে গেল এখানে 16 - 16 না, তাহলে কত হয়ে গেল 0। তাহলে এটাও ভাগশেষ 0 আসলো। তাহলে এটা কি হবে g of x f of x এর একটি উৎপাদক হবে। ঠিক আছে, এইভাবে দুইয়ের অঙ্কগুলো সবগুলো হবে। দুইয়ের অঙ্ক সবগুলো এইভাবে আমরা করে নেব। হ্যাঁ, যে f of x দেওয়া আছে আমার 2x³ + 9x² + x + k এবং g of x দেওয়া আছে কত x - 1। বলছে g of x f of x এর উৎপাদক হলে k এর মান কত হবে। তো g of x এই যে g of x যদি f of x এর উৎপাদক হয় তার মানে কি g of x দিয়ে f of x কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 0, তাই না। আমরা কি করব, g of x দিয়ে f of x কে ভাগ করব, ভাগফল যেটাই ভাগশেষ যেটাই আসুক সেটাকে পরে সমান সমান 0 ধরে k এর মান বের করে নেব। তাহলে ভাগটা করি আমি। প্রথমে কি লিখব, g of x দেওয়া আছে কত x - 1 না, x - 1 এটাকে লিখব রৈখিক বহুপদী সংখ্যামালা না, সংখ্যা মালার শূন্য খুঁজি। এবার শূন্যটা আমরা বের করব। শূন্যটা কি হবে, এখানে কি লিখব x - 1 = 0। তাহলে বা x = -1 হয়ে গেলে কি হবে +1। তাহলে ভাগশেষ কি হবে ভাগশেষ সমান কি হবে f of 1 না। এবার করে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি 2 × 1 এর কিউব + 9 × 1 এর স্কয়ার +1 + k। তাহলে 2 এর কিউব কত হবে 1 হবে, 1 2 এ 2, 1 এর স্কয়ার কত হবে 1 হবে, 9 1 কে 9 +1 + k। তাহলে এখানে 9 1 10 2 12, 12 প্লাস কি হবে k হবে। এবার এখানে ভাগশেষ কত আসলো 12 + k। আর ওখানে প্রশ্নতে আমাদেরকে বলে দিয়েছে যে g of x যেটা সেটা f of x এর উৎপাদক, তার মানে ভাগশেষ কত হবে 0 হবে। তাহলে আমরা এটাকে বলবো শর্তে বা প্রশ্ন অনুসারে লিখতে পারি 12 + k = 0 বা এখানে k = কত হবে +12 এদিকে গেলে -12। এইভাবে আমরা 4 এর অঙ্কগুলোতে k এর মান বের করে নিব। কিভাবে করব আবার বলে দিচ্ছি, এই g of x দিয়ে f of x কে ভাগ করব, ভাগশেষ যেটা আসবে সেটাকে 0 ধরে সমাধান করে k এর মান বের করে নিব। ঠিক আছে, এইভাবে আমরা 4 এর অঙ্ক 3 এর অঙ্ক সব করে নিব।